একটা মেয়ে মা হবার পরে তার পুরো পৃথিবীটা একদিকে আর তার সন্তান একদিকে। আমার মনে হয় পুরো পৃথিবীর সবকিছু সে ছেড়ে দিতে পারে শুধুমাত্র তার সন্তানের জন্য। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছেই এরকম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় দিতে যাচ্ছি। আর ও তো অনেক বেশি রাগ করে আছে, কারণ ঘুম থেকে একদমই উঠতে চায় না। প্রতিদিন তাকে জোর করে ঘুম থেকে উঠাতে হয়। তো মাদ্রাসায় যাওয়ার পথে ওর সাথে অনেক কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু ও আমার সাথে কোনো কথাই বলছিল না। তো যাক, কি আর করার। ওকে মাদ্রাসায় নামিয়ে দিয়ে এসে আমি এখান থেকে কিছু সবজি কিনে নিলাম। আমি বললাম না আপনাদেরকে যে একটা মেয়ে মা হওয়ার পরে অনেক কিছু করতে পারে। তো আমার মা মাঝে মাঝে অবাক হয়ে যায় যে আমি কিভাবে এত গুছিয়ে সংসার করতে পারি। আমি বিয়ের আগে কখনো রান্নাঘরেই যাইনি, আমি এত এত রান্না করতে পারি সেটা শুনে আমার মা বিশ্বাসই করতে চায় না। তো যাই হোক, মারা মনে হয় এরকমই। মারা মনে করে যে তাদের মেয়ে কিংবা ছেলে সবসময় ছোটই আছে, কিন্তু আসলে তো সময়ের সাথে সাথে আমরা সব কিছুই শিখে নেই। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি অনেক রকমের সবজি কিনে এনেছি আজকে। আর সকাল সকাল কিন্তু অনেক ফ্রেশ সবজি পাওয়া যায়। যেহেতু শীতের সবজিগুলো বাজারে উঠে গেছে, তো আমি ভাবলাম যে আজকে শীতের কিছু সবজি কিনে নিয়ে আসি আর মাছ দিয়ে রান্না করি। যেহেতু রান্না করার জন্য আমার সবজি প্রয়োজন, তো আমি সকালবেলা বাইরে গেলেই চেষ্টা করি যে কিছু সবজি সাথে করে কিনে আনার জন্য। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা লাউ নিয়ে এসেছিলাম। তো লাউটা যেহেতু ঘরে রেখে রান্না করলে শক্ত হয়ে যেতে পারে, এজন্য আমি ভাবলাম যে লাউটা আজকেই রান্না করে ফেলি। আর লাউটা আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে তারপরে কেটে নিব। আর লাউটা আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব। আমি আগে কখনো কাতলা মাছের মাথা দিয়ে লাউ রান্না করিনি। আমার একটা বান্ধবী আছে, তো ও যা রান্না করে সেটা প্রতিদিন আমার সাথে শেয়ার করে। আর ওর কাছে শুনে শুনে ওর মুখে অনেক মজা হয়েছে, এটা শুনে শুনে আমিও সেটা রান্না করি। আর ও আমাকে ইন্সপায়ার করে, ও আমাকে বলে যে এটা এইভাবে রান্না করলে ভালো হবে, এটা এইভাবে করলে ভালো হবে। তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এরকম একটা বেস্ট ফ্রেন্ড থাকা উচিত। আপনাদের কারো কি এরকম বেস্ট ফ্রেন্ড আছে? থাকলে তাদের নামটা অবশ্যই কমেন্টে মেনশন করে দিবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো সবজি কিন্তু আমি কেটে নিয়েছি। আর এই যে এখানে কাতলা মাছের মাথা দিয়ে যে লাউ রান্না করব, সেই মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। আর সবাই আমি জানি লাউ রান্না করার সময় মাথাটা কষিয়ে রান্না করেন, ভেজে নেন না, কিন্তু আমার কাছে মাথা কিংবা বড় মাছ যে কোনো কিছু ভেজে রান্না করলেই বেশি মজা লাগে। এজন্য আমি আগে মাছটা ভেজে নিচ্ছি, তারপরে এই যে সব রকম মশলা কষিয়ে লাউটা কষিয়ে তার মধ্যে একটু ঝোল দিয়ে মাছের মাথা দিয়ে দিব। আমি সম্পূর্ণ আমার মতো করে করছি, কারো মতো যে কাউকে রান্না করতে হবে এমন কোনো কথা নেই। আপনি ধারণা নেবেন, অনেকের ভিডিও দেখবেন, অনেকের মুখে শুনে শুনে ধারণা নিতে পারেন, কিন্তু আপনি সম্পূর্ণ আপনার নিজের মতো করে রান্না করবেন। আর মনের মাধুরী মিশিয়ে রান্না করলে যে কোনো রান্নাই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো অনেক বেশি জ্ঞানের কথা বলে ফেলেছি। যাই হোক, বাদ দেন। এই যে দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু একদম নরম হয়ে গেছে। তারপর এখানে আমি একটু পানি দিয়ে তারপরে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আরও 10-15 মিনিটের মতো রান্না করে নিব। আর এই যে অন্য চুলায় আমি ফুলকপি আর আলুগুলো ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু একটু ভেজে রান্না করলে বেশি মজা হয়। তো এই রান্নাটা আর ডিটেলসে শেয়ার করলাম না। আমার আজকের ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে সেটাও আমাকে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।